নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক প্লাস বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, ফাইনালি রোজ ভ্যালির সুখবর রয়েছে। সেটা হচ্ছে হাইকোর্ট থেকে নোটিশ বেরিয়ে গেছে যে রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়া হবে। তার জন্য একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে। সেই পোর্টালে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, তার সমস্ত ডিটেলস আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করে দিন, আর আরও সকলকে দেখার সুযোগ করে দিন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি যে কোনো একটা ব্রাউজারে এসে সিম্পলি সার্চ করে দেবেন রোজ ভ্যালি এডিসি বলে। এই রোজ ভ্যালি এডিসি সার্চ করা মাত্রই কিন্তু আপনার সামনে দেখুন একটি সাইট ওপেন হয়ে যাচ্ছে। এই যে প্রথম যে সাইটটি রয়েছে rozevalleyadc.com, আপনি এই সাইটে ক্লিক করে দেবেন। এই সাইটে ক্লিক করা মাত্রই আপনার সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি এই পেজে থেকেই দেখুন প্রথমে রয়েছে এই পেজে সমস্ত ডিটেলস, এখানে যা যা নোটিফিকেশান নতুন বেরোবে সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ওপরে দেখুন একটি বার রয়েছে, তাতে কিছু অপশান রয়েছে। আমরা এখান থেকে আজকে করবো, আমাদের অন্য ডিটেলস দেখে কোনো যদিও লাভ নেই। আমরা ডাইরেক্ট কিভাবে আমার অ্যাপ্লিকেশান করতে হবে সেই ডিটেলসটাই আমি দেখাবো আপনাদের। তো প্রথমে আপনাদেরকে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে দেবেন। বারের একদম ডান দিকে রয়েছে আপলোড সার্টিফিকেট। আপনি ওইখানে ক্লিক করা মাত্রই আপনার সামনে কিন্তু একটি নতুন ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে যে ফর্মটি আসছে সেখানে দেখুন রয়েছে আপলোড সার্টিফিকেট, তার নিচে রয়েছে তিনটে সেকশন। প্রথম হচ্ছে ইনভেস্টর, মানে যিনি ইনভেস্ট করেছিলেন তিনি যদি বর্তমানে জীবিত থেকে থাকেন সেক্ষেত্রে তিনি আবেদন করছেন, তাহলে ইনভেস্টর দিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। এবার সাপোজ ধরুন যিনি ইনভেস্ট করেছিলেন তিনি বর্তমানে জীবিত নেই, বা যে কোনো কারণবশত তিনি বর্তমানে নেই, তো এখানে নমিনি দিয়ে কিন্তু আবেদন করতে পারেন। যিনি নমিনি তিনি আবেদন করতে পারেন, তাহলে এই নমিনি অপশানে ক্লিক করতে হবে। আর আদার্স, আপনারা এখানে আদার্স অপশানটিও রয়েছে। হয়তো নমিনি এবং ইনভেস্টর দুজনে কেউই নেই, সেই ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে আপনি কিন্তু আদার্স অপশানে ক্লিক করেও এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি প্রথমটা দিয়ে দেখাচ্ছি, যিনি ইনভেস্ট করেছেন তিনি যদি আবেদন করেন সেই ক্ষেত্রে কী করতে হবে। তো প্রথমে আপনাকে এখানে কোম্পানি সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট কোম্পানি। আপনি এই অ্যারো অপশানে ক্লিক করবেন, করে কিন্তু একটা কোম্পানি আপনি সিলেক্ট করে নেবেন। এবার কোম্পানিটি কোথায় পাবেন, আপনার যে সার্টিফিকেট রয়েছে আপনি সেই সার্টিফিকেটে কিন্তু কোম্পানি পেয়ে যাবেন। আপনি রোজ ভ্যালি যে রোজ ভ্যালির বিভিন্ন সেক্টরে কিন্তু এই আবেদন করা হতো, আপনি সেখান থেকে এখানে দেখে নিতে পারেন যে কোনটা আপনার কোম্পানি, সেটা আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে রয়েছে দেখুন ফার্স্ট ইনভেস্টর বা প্রথম আমানতকারীর নাম। অনেক সময় হয়ে থাকে যে জয়েন্টে টাকা রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম ইনভেস্টর যার নাম ওই সার্টিফিকেটে প্রথম রয়েছে তার নামটি এখানে বসাতে হবে। তার বয়স এখানে কত সেটি বসিয়ে দিতে হবে, এবং এখান থেকে জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে, এবং এখানে ফোন নাম্বার দিয়ে দিতে হবে, এবং আইডেন্টিটি টাইপ বা পরিচয়পত্র আপনি কী দিতে চান। এখানে আপনি আধার কার্ড দিতে চান, ড্রাইভিং লাইসেন্স দিতে চান, প্যান কার্ড, পাসপোর্ট আর ভোটার কার্ড, এই ডকুমেন্টগুলির মধ্যে কোন ডকুমেন্টে আপনি এখানে আপলোড করতে চান সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট যদি আপনি করেন তখন এখানে যদি সাপোজ আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করবেন তার পাশে কিন্তু একটা নতুন জায়গা আপনাকে লিখতে দেওয়া হবে যে আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করবেন তার পাশে কিন্তু একটা বক্স ওপেন হয়ে যাবে। আপনি সেখানে ওই ডকুমেন্টের যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু দিয়ে দেবেন। আধার কার্ড হলে আধারের নাম্বার এখানে বসিয়ে দেবেন, প্যান কার্ড হলে প্যান কার্ডের বসিয়ে দেবেন। যে ডকুমেন্টটি করবেন তার নাম্বারটি এখানে কিন্তু আপনাকে বসাতে হবে। সেম আপনি এই সেকেন্ড ইনভেস্টরের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে আপনি ফিল আপ করে নেবেন, যদি সেকেন্ড ইনভেস্টর থেকে থাকে। আর যাদের নেই তারা কিন্তু একটাই ফিল আপ করবে। তারপর তখন রয়েছে নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ডের। এখানে হাজব্যান্ড বা বাবার নাম কি সেটা এই ঘরের মধ্যে বসিয়ে দিতে হবে। অ্যাড্রেস বা ঠিকানা, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যে আধার কার্ডে বা ভোটার কার্ডে ড্রাইভিং লাইসেন্সে যেটা রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। আপনার রাস্তা, কোন স্ট্রিট আপনি বাস করছেন, আপনার গ্রামের নাম বা সিটি যেটা হবে, পোস্ট অফিস কোনটা, পুলিশ স্টেশন কোনটা,
এবং এখানে আপনার রাজ্য কিন্তু এই অ্যারো অপশানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট, আপনি ওই রাজ্যে কোন ডিস্ট্রিক্টে বাস করছেন সেটাও কিন্তু আপনাকে অ্যারো অপশানে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। তারপর এখানে আজকে আপনার পিনকোড নাম্বারটি দিয়ে দেবেন। এখানে পিনকোড নাম্বারটি দেওয়ার পর আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কার দিতে হবে? যিনি আবেদন করছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এখানে নেম অফ দ্য ব্যাঙ্ক অফ ইনভেস্টর, আমানতকারী ব্যাংকের নাম, আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিতে চাইছেন সেই ব্যাংকের নাম এখানে কিন্তু আপনাকে দিতে হবে। এবার আপনাদের আমি দেখিয়ে দিই, সমস্ত ব্যাংক কিন্তু এখানে থাকবে না, অলমোস্ট সব ব্যাংকই রয়েছে। আমাদের পাঞ্জাব ন্যাশনাল রয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে, বন্ধন ব্যাঙ্ক রয়েছে, ব্যাঙ্ক অফ বারোডা রয়েছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে, কিন্তু কিছু গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে যেগুলো এখানে কিন্তু শো করছে না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে দিতে হবে। তো আপনি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এই সাইডে দেখুন নেম অফ দ্য ব্রাঞ্চ, আপনার ব্রাঞ্চের নামটা আপনি দিয়ে দেবেন। এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, আপনি ব্রাঞ্চের যে কোড রয়েছে একটা শাখার কোড, সেটি কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনাকে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলা হয়েছে, আপনার কোনো কারেন্ট অ্যাকাউন্ট দিতে বলা হয়নি। তো আপনি সেভিং ব্যাঙ্কের যে আপনার অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তারপর এমআরসি অফ দ্য ব্যাঙ্ক, আপনি ব্যাংকের পাসবই ওপেন করলেই দেখতে পাবেন ওখানে এমআরসি কোড বলে একটি কোড দেওয়া রয়েছে, আপনি এই কোডটি এখানে বসিয়ে দেবেন। তারপর আইএফএসসি কোড আপনি এই ঘরে বসিয়ে দেবেন। আপনার ব্যাংকের পাসবইয়ে বা চেকবুকে কিন্তু আইএফএসসি কোডটি এখানে বসিয়ে দিতে হবে, যে আইএফএসসি কোড থাকবে সেটি। তারপর আপনি স্ক্রল ডাউন করবেন, নিচে চলে আসবেন। এখানে দেখুন ডিটেলস অফ দ্য ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন তার ডিটেলস কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এখানে ক্রমিক নম্বর এখানে অটোমেটিক্যালি চলে আসবে, আপনি একটা করলে একটা। তারপরে এখানে দেখুন বলছে আমানতকারী শংসাপত্রের নম্বর, আপনার যে ইনভেস্টমেন্ট সার্টিফিকেটের নাম্বার ছিল সেই নাম্বারটি কিন্তু আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, কার নামে সার্টিফিকেটটা তৈরি, মানে কে টাকা রেখেছিল সেই ব্যক্তির নাম এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তারপর বলছে ডেট অফ ইনভেস্টমেন্ট, আপনি কোন ডেটে ইনভেস্ট করেছিলেন সেই ডেটটি কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। আপনি সমস্ত ডিটেলসগুলি সার্টিফিকেটে পেয়ে যাবেন, আপনার সার্টিফিকেট ওপেন করলে আপনি দেখতে পাবেন ওখানে সমস্ত ডিটেলস রয়েছে। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করেছিলেন আপনি, যে টাকাটা আপনি রেখেছিলেন, কত টাকা পাবেন সেটা নয়, কিন্তু যেটা রেখেছিলেন সেই অ্যামাউন্টটি এখানে বসাতে হবে। ডেট অফ ম্যাচুরিটি, কোন ডেটে ম্যাচিওর হওয়ার কথা ছিল সেই ডেটটাও আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি, মানে আপনি কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, আপনার অলরেডি আপনি যদি কোনো টাকা পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন, যদি না পেয়ে থাকেন জিরো দিয়ে দেবেন। এবং আপনাকে কোম্পানি থেকে কত টাকা দেওয়ার জন্য আশ্বাস দেওয়া হয়েছিল বা দাবি করা হয়েছিল, এখানে আপনি যে অ্যামাউন্টে আপনার ওখানে লেখা থাকবে, আপনি দেখা যাচ্ছে যে 10,000 দিয়েছিলেন, সেটা ডবল হওয়ার কথা ছিল 20,000, তাহলে এখানে আপনাকে 20,000 টাকা দিতে হবে। এবার বলছে যে কত টাকা প্রাপ্য, আপনি দেখা যাচ্ছে 20,000-এর মধ্যে আপনি 5,000 অলরেডি পেয়েছেন, তাহলে এখানে 15,000 আপনার প্রাপ্য। আপনি রেখেছিলেন 10,000, তার মধ্যে 5,000 পেয়েছেন, 15,000 প্রাপ্য। এবার যারা রেখেছিল 10,000, কিছুই রিটার্ন আসেনি এখানে, তাহলে তাদের জন্য কিন্তু 20,000 টাকার এই যে অ্যামাউন্টটি তার ম্যাচিওর হওয়ার পরে যে অ্যামাউন্টটি দেওয়ার কথা ছিল সেই টাকাটি এখানে লিখতে হবে। তারপর সিম্পলি আপনি চলে আসবেন, এসে এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড, আপনি এই অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করা মাত্রই আপনার সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রথম অপশানে রয়েছে কি অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আপনার ইনভেস্টের জন্য অরিজিনাল যে সার্টিফিকেট সেটি কিন্তু আপনাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে হবে। তারপর অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্টের যে অরিজিনাল কপি রয়েছে সেই অরিজিনাল কপিটি কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবার যদি আপনার কাছে অ্যাকনলেজমেন্ট কপি না থাকে, অ্যাকনলেজমেন্ট কাদের কাছে থাকবে, যারা ধরুন আবেদন করেছিলেন ম্যাচিওর হওয়ার পরে, সেই ক্ষেত্রে আপনাকে একটা কপি দেওয়া হয়েছিল যে আমি আবেদন করেছি
তার একটা প্রুফ আপনার কাছে ছিল, সেই প্রুফটি কিন্তু এখানে দিতে হবে। এবার যারা আবেদন করেনি, যাদের ম্যাচিওর অনেক পরে হয়েছে, যারা আবেদনই করেনি, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এখানে অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি এখানে কিন্তু আপলোড করতে হবে। এবার তারপর রয়েছে যে অরিজিনাল আইডেন্টি প্রুফ, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এই অপশানগুলির মধ্যে বা পাসপোর্টের মধ্যে আপনাকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি এর আগে যেটি সিলেক্ট করেছিলেন সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, আপনার অ্যাড্রেস প্রুফ কী রয়েছে সেটিও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ব্যাঙ্ক পাসবুক। তো ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এই পাঁচটি তো অলমোস্ট সকলের কাছেই থেকে থাকবে। এবার প্রবলেম হচ্ছে ব্যাংকের পাসবুক তো সকলের কাছেই থাকে, কিন্তু ক্যান্সেল চেক কিন্তু সকলের কাছে থাকে না, চেক বুক কিন্তু সবাই থেকে থাকে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে যেহেতু ম্যান্ডেটারি চেক বুকটা একটা অপশান দিয়েই দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এমন ব্যাংকের আবেদন করতে হবে, এমন ব্যাংকের ডকুমেন্ট দিতে হবে যে ব্যাংকের চেক বুক আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করার পরে আপনি সিম্পলি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এই সাবমিট অপশানে ক্লিক করা মাত্রই আপনার কাছে একটা ফ্রন্টে মেসেজ শো করবে, একটা নোটিফিকেশান শো করবে যে ইয়োর অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড বলে, কিন্তু কোনো রকমের অ্যাকনলেজমেন্ট আপনার কাছে দেওয়া হবে না। আপনি এটা চেক করার জন্য সিম্পলি ওয়েবসাইটে চলে আসতে হবে, এসে আপনি ইনভেস্টর অপশানে ক্লিক করে দেবেন। ইনভেস্টর অপশানে ক্লিক করা মাত্রই আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এইখানে আপনি আপনার সার্টিফিকেট কপি দিয়ে এবং এখানে ম্যাথটি সলভ করে আপনি কিন্তু চেক করে নিতে পারেন। তো এখনও এই সাইটটি কিন্তু আন্ডার ডেভেলপ রয়েছে, এখনও সমস্ত অপশনগুলি ঠিকঠাকভাবে এখানে দেওয়া হয়নি, কিছু প্রবলেমস রয়েছে। তো এই সমস্ত প্রবলেমগুলি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো আপনারা যারা আবেদন করবেন ভাবছেন, তারা আরও 2-1 দিন ওয়েট করুন, সমস্ত ডিটেলসগুলি যখন ঠিকঠাকভাবে এখানে চলে আসবে তারপরে আপনারা আবেদন করুন। তো বন্ধুরা, ভিডিওটি আমরা আজকে এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছে কিন্তু এখনও লাইক করেনি, সেই সব বন্ধুদের জন্য আমি বলছি আপনারা অবশ্যই একটি লাইক করে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি আরও সকল বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের ছড়িয়ে দিন দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।